আজকে আমরা আমাদের মনিকে বিক্রি করলাম কেন, চলো তোমাদের সবকিছু আমি প্রথম থেকে খুলে বলি। আজকে আমি যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের বাড়ির লোক বলে যে আমাদের মনি নাকি ঠিক করে দাঁড়াতে পারছে না। তোমাদের আমি বলি চলো, আমাদের মনি না 1 মাস থেকে শরীরটা খারাপ ছিল, আর আমরা সেই থেকে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বলেছিল যে ঠিক হয়ে যাবে, কিন্তু দেখো আজকে যে আমাদের মনি দাঁড়াতেই পারছে না। তাছাড়া আমাদের মনিকে আমরা যা দিচ্ছি কিচ্ছু খাচ্ছে না, কাঁচা ঘাস কেটে এনে দিচ্ছি তাও খাচ্ছে না, খড় দিচ্ছি তাও খাচ্ছে না, শুধু স্যালাইন জল করে দিচ্ছি সেইটুকুই শুধু খাচ্ছে, তাছাড়া আর কিচ্ছু খাচ্ছে না। তাহলে কিভাবে দাঁড়াবে তোমরাই বলো। আর আজকে না আমার খুবই খারাপ লাগছে, তার কারণ হচ্ছে আমি এই মনিকে না অনেক ছোট থাকতে দেখছি, আর সেই মনি আজ থেকে আর থাকবে না। তাহলে কিরকম না খারাপ লাগে তোমরাই বলো। আর আমাদের মনির যে রোগটা হয়েছে না, সেই রোগটা যদি আমার হতো আমার একটুকু খারাপ লাগতো না, যতটা না এখন খারাপ লাগছে। তারপরে আমাদের বাড়ির লোক আলোচনা করছিল যে আমাদের মনিকে তো আর ঠিক করা যাবে না, ওর জন্য আমাদের মনিকে বিক্রি করে দেবে। আর বিক্রি করার কারণটা হচ্ছে তোমাদের চোখের সামনে যদি একটা জীবন্ত পশু যদি মরে যায় তোমাদের ভালো লাগবে বলো? আর আমরা তো সেই 1 মাস থেকে আমরা কষ্ট পেয়ে যাচ্ছি, মন খারাপ করে আছি, আবার যদি আমাদের চোখের সামনে যদি একটা জীবন্ত পশু যদি এইভাবে মরে যায় তাহলে আমাদের কতটা খারাপ লাগবে তোমরা ভাবো। ওর জন্য আমাদের বাড়ির লোক বলছিল যে আমাদের মনিকে বিক্রি করে দেবে। তার কিছুক্ষণ পর আমাদের মনিকে নিতে চলে এলো, আর দেখো আমাদের মনি ঠিক করে উঠতেও পারছে না, দাঁড়াতেও পারছে না, কিছুই করতে পারছে না। তারপরে কিছু লোক এসে ধরে বেঁধে গাড়িতে চাপিয়ে দিল মনিকে, আর তারপর দেখো আজকে আমাদের মনিকে নিয়ে চলে যাচ্ছে। আর আজকের মতন ব্লগটি আমি এখানে শেষ করছি।